দেখলাম আমাদের সোনাইমুড়ি ডাক বাংলো মসজিদে একদিন 20 জোড়া জুতা চুরি হয়েছে। বাইতুল মোকাররম মসজিদ থেকেও জুতা চুরি হয়েছে, হয় নাই? বাংলাদেশের মসজিদগুলিতে জুতা চুরির কাহিনী কিন্তু নতুন না। সংসদ বলেন আর গ্রামের মসজিদ বলেন, ভাই জুতা চুরি তো হবে। হবে কেন? চুরি বিদ্যা মহাবিদ্যা এরা শিখছে যে যদি ধরা না পড়ে। কিন্তু এই চুরি করলে হাত কাটি দেওয়া হবে। কার বিধান? আল্লাহর বিধান। আমরা কি আল্লাহর বিধান মানি? মানি না। আমাদের জনগণ যদি মনে করে যারা রাষ্ট্র পরিচালনা করে বড় বড় লোকেরা তারা চুরি করে, যারা ব্যাংকের মালিক তারা চুরি করে, এগুলো আছে না? বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট চুরি করে টাকা পাচার করে নিয়ে জনগণ এগুলি জানে, জনগণ বিশ্বাস করে। এই জন্য জনগণের ভেতরে চুরি করার একটা প্রবণতা সৃষ্টি হয়েছে। আর এমনি অভাবী মানুষ অনটনে আছেন, আপনার হলো বেকার, কর্মহীন, এরকম তো আছেই। তো এটা একটা মনস্তাত্ত্বিক কারণ, অর্থনৈতিক সংকটের কারণ, সামাজিক ব্যাধি, সামাজিক অবক্ষয়, এগুলোর একটি কারণ। সবচাইতে বড় কারণ হচ্ছে রাষ্ট্রে আল্লাহ দেওয়া বিধান না থাকলে মসজিদ থেকে জুতা নয় কেবল মানুষ চুরি হয়ে যাবে। আজকে এই সেজদা করে, সেজদার সামনে আল্লাহরে সেজদা করে, সেখানে জুতা, এটা কেমন কথা? তাহলে আমাদের যে মসজিদ ভিত্তিক কাঠামোটা, আমি মনে করি মসজিদ আছে, মসজিদের আকীদা হারিয়ে গেছে। নামাজ হচ্ছে, নামাজের আকীদা হারিয়ে গেছে। মুসলমান আছে, ইসলাম নাই। মুসলমান রাষ্ট্র আছে, কোরআনের আইন চলে না। তো জুতা চুরি বন্ধ করতে হলে জুতা চুরি নয় কেবল, রাষ্ট্রের সম্পদ চুরি বন্ধ করতে হবে। আল্লাহর দেওয়া বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে হবে। সংসদে যারা আছেন আমি ওনাদেরকে বলবো, আপনারা আক্ষেপ করছেন যে জুতা সংসদের মসজিদ থেকে চুরি হয়ে যাচ্ছে। না, এটা কেবল সংসদের মসজিদ নয়, সারা বাংলাদেশের অনেক মসজিদের মধ্যে এই ঘটনা ঘটে। আমরা দেখি যে চোরের কোনো ধর্ম নাই। ওরা কোরআন শরীফের উপর পাও দিয়া মসজিদের ফ্যান চুরি করে। মসজিদের ভিতরে যারা থাকে তারা পর্যন্ত অপকর্ম করে না, এগুলি করে। কাজেই এগুলি, এই নৈতিকতার অধপতন হয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত। এখন ব্যক্তির দোষ দিয়ে লাভ নাই। সংসদ ভবনের মসজিদের দোষ, বাইতুল মুকাররমের মসজিদের দোষ দিয়ে লাভ নাই। এখন আসেন সমাজটাকে পরিবর্তন করে, সিস্টেমটাকে পরিবর্তন করে। একটা বোতলের ভেতরে যদি মদ থাকে, আপনি মদ খাইলে আপনি মাতলামি করবেন, বোতল পাল্টাইয়া লাভ নাই। কাজেই সিস্টেমটা পাল্টান। চলমান বিদ্যমান ব্রিটিশের তৈরি, মানুষের তৈরি এই ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর বিধান কায়েম করেন, তবে মসজিদে জুতা চুরি হবে না। স্বর্ণের বস্তা পার্লামেন্টের সামনে থাকলেও কেউ নিবে না, আমি লিখে দিলাম। মানুষ দরজা খুলে ঘুমাবে, কিচ্ছু হারাবে না।